হ্যালো, তোমরা থাম্বনেল দেখে অবশ্যই বুঝতে পেরেছো যে কিছু অ্যানাউন্সমেন্ট রয়েছে। সেটা তো করবই। তার আগে আমি বেসিক্যালি তোমাদেরকে আমি বলতে চাইবো, যারা বেসিক্যালি চ্যানেলে নতুন, যারা পুরানো তা তো সবাই জানোই, যারা নতুন তাদের জন্য বলি যে ডাব্লিউবি এসএলএসটি ফিজিক্সের যে 11-12-এর ফিজিক্স পার্টটা রয়েছে, মানে 11-12-এর যে ফিজিক্সটা রয়েছে, এবং 9-10-এর ফিজিক্স পার্টটা, কারণ তোমরা জানো 9-10 হচ্ছে বেসিক্যালি ফিজিক্যাল সায়েন্স, সেটা ফিজিক্স এবং কেমিস্ট্রির দুটো পার্ট রয়েছে, তার ফিজিক্স পার্টটা এবং 11-12-এর পুরো ফিজিক্সটা আমি পড়াচ্ছি। তো ইউটিউবে আমি গাইড করছি সাধারণত কোয়েশ্চেন আনসার প্র্যাকটিস করার জন্য, আর অ্যাপসে আমি পুরো কোর্সটা অ্যাজ ইউজুয়াল যেরকম একটা কোর্স হয়ে থাকে তার থিওরি, পুরো সিলেবাস অনুযায়ী থিওরি এবং টপিক ওয়াইজ কোয়েশ্চেন প্র্যাকটিস এবং তার সঙ্গে টেস্ট সিরিজ। তো টেস্ট সিরিজটা এখনও সেরমভাবে স্টার্ট হয়নি যদি বলো, মোটামুটি কিছু টেস্ট আমি নিয়েছি। টেস্ট সিরিজটা অগাস্ট মাস থেকে আমরা জোর কদমে শুরু করব। তার আগে আমরা সিলেবাসটা আমি ম্যাক্সিমাম যতটা সম্ভব এগিয়ে নিতে চাইছি আর কি। তো বেসিক্যালি তোমরা আমার অ্যাপসটা ডাউনলোড করতে চাইলে লিঙ্ক দেওয়া আছে ডেসক্রিপশনে, তোমরা ওখান থেকে ডাউনলোড করতে পারো এবং কোর্সটা নিতে পারো। এবং বেসিক্যালি দেখো কী কী হয়ে গেছে আমাদের সেটা জানা দরকার, তোমাদের প্রয়োজন। সেই অনুযায়ী তোমরা বুঝতে পারবে, কারণ আমরা অনেক দিন থেকে স্টার্ট করেছি, অলমোস্ট আমাদের 2 মাস ক্লাস হয়ে গেল। তো বেসিক্যালি দেখো 9-10-এর যে ফিজিক্স পার্টটা রয়েছে এটা অলমোস্ট তোমরা বলতে পারো যে আমাদের যে থিওরি পার্টটা অলমোস্ট আমাদের শেষের মুখে, ঠিক আছে। মোটামুটি 11-এর পার্টটা পুরোপুরি শেষ হয়ে গেছে। তার মানে 11-এর পার্টটা বলতে আমি বোঝাতে চাইছি, যেমন ধরো প্রথমে মেকানিক্স পার্টটা রয়েছে, তারপরে জিপিএম রয়েছে, এগুলো হয়ে গেছে আমাদের। তারপরে যেরকম ধরো ওয়েভসটা হয়ে গেছে, হ্যাঁ, তারপরে হিট থার্মোডাইনামিক্স এগুলো হয়ে গেছে। তো পুরো 11-এর যে পোর্শনটা আছে ফিজিক্সের, কারণ তোমরা জানো সিলেবাসটা বেসিক্যালি আমাদের যে ওয়েস্ট বেঙ্গলের 11-12-এর সিলেবাস তার সঙ্গে অনেকটা ম্যাচ করছে ফিজিক্যাল সায়েন্সের যে ফিজিক্স বা কেমিস্ট্রি পার্টটা। 12-এর পার্টটা যেরকম ইলেকট্রোস্ট্যাটিক কারেন্ট ইলেকট্রিসিটি অবধি হয়েছে, বাকি পোর্শনগুলো হয়ে যাবে ধীরে ধীরে। তো তোমরা এখন নিতে চাইলে তোমাদেরকে রেকর্ডেড দেখতে হবে, মানে এই ক্লাসগুলো লাইভ ক্লাস যেগুলো হয়ে গেছে তার রেকর্ডিং আমাদের ওই অ্যাপসের মধ্যে রয়েছে, সেই রেকর্ডিংগুলো তোমরা চাইলে দেখতে পারো। আর 11-12-এর ফিজিক্সের যে পিজি পার্টটা এটাও অনেকটা অংশ আমাদের হয়ে গেছে, ঠিক আছে। মডার্ন ফিজিক্সটা অলমোস্ট শেষের মুখে, নিউক্লিয়ার ফিজিক্সটা চলছে, তো অলমোস্ট শেষের মুখে মডার্ন ফিজিক্স অবধি আমাদের। আর এদিকে তো আমাদের মেকানিক্স হয়ে গেছে, অসিলেশন ওয়েভস হয়ে গেছে, ঠিক আছে, তো অপটিক্স হয়ে গেছে, তো মোটামুটি শেষের মুখে, সরি, তো মোটামুটি ওদিকটা তো হয়ে গেছে। ইলেকট্রনিক্স পার্টটা বাকি রয়েছে আমাদের, কাইনেটিক থিওরি অ্যান্ড থার্মোডাইনামিক্সটা বাকি রয়েছে, আর হচ্ছে যে ইলেকট্রিসিটি ম্যাগনেটিজম, 3টে পোর্শন জাস্ট বাকি রয়েছে। বাকি অলমোস্ট তোমরা বলতে পারো যে হয়ে গেছে। ওকে, তো এই হচ্ছে যে বিষয়। তোমরা যদি এখন কোর্সটা নিতে চাও তাহলে তোমরা কিছু ডিসকাউন্ট পেয়ে যাবে। কত কি ডিসকাউন্ট সেটা তোমরা অ্যাপসটা ডাউনলোড করলে বুঝতে পারবে, ওখানে কুপন কোড রয়েছে, ঠিক আছে। তো তো এখন তোমরা কিন্তু খুব কমের মধ্যেই কোর্সটা পেয়ে যাবে, যদি নিতে চাও তোমরা নিতে পারো। এইটুকুই অ্যানাউন্সমেন্ট ছিল। আমি ধীরে ধীরে যেরকম কোশ্চেন আনসার ডিসকাস করছি আমাদের এই চ্যানেলে, আমি 11-12-এর জন্য তো কোশ্চেন আনসার এখন ডিসকাস করতেই পারি না। 9-10-এর জন্য কিছু ক্লাস আমি কয়েকটা আমি ক্লাস দিয়েছিলাম, পরবর্তীকালে আমি 11-12-এরগুলো দেওয়ার চেষ্টা করব, টাইম যদি পাই আর কি, ঠিক আছে। বুঝতে পারছি পুরো সিলেবাসটা অ্যাপসে শেষ করতে হচ্ছে, তাহলে ইউটিউবের জন্য আমি টাইম খুব একটা বেশি পাচ্ছি না, তবু আমি চেষ্টা করব টাইম বের করার। তো অবশ্যই তোমরা চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, ঠিক আছে। এবং যদি কোর্সটা নিতে চাও তাহলে তো সেটা রয়েছে, ডেসক্রিপশনে গেলেই পাবে। ওকে, থ্যাংক ইউ।